সকলকে স্বাগত অদ্ভুত সমাধান চ্যানেলে। আজ আমরা আলোচনা করব চতুর্থ শ্রেণীর অঙ্ক বইয়ের 201 পাতার এই অঙ্কগুলো নিয়ে। পরিষ্কার, আজ আমরা কিন্তু শুধু পাঁচের দাগের অঙ্কটা করবো। পরিষ্কার, এই অঙ্ক করতে গেলে কিন্তু তোমাকে আগে এই পাঁচের দাগের অঙ্কটা কিন্তু আগে শিখতে হবে, নয়তো উপরের লেখা অঙ্কগুলো করালে কিন্তু এখন বুঝতে পারবে না। পরিষ্কার, তাহলে পাঁচের দাগের অঙ্কটা আজ আমরা শুধু করাবো এবং অন্য কোনো একদিন উপরের এই লেখা অঙ্কগুলো করবো। পরিষ্কার, তাহলে আমরা পাঁচের একের দাগের অঙ্কটা লিখে নিই। তাহলে চলো লেখা যাক। আমরা কিন্তু পাঁচের ক দাগের অঙ্কটা লিখে নিলাম। পরিষ্কার, এবার চলো পড়া যাক। কি বলছে? মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করে ভাগ করে, তাই তো? তাহলে উৎপাদকে বিশ্লেষণ করে যখনই ভাগ অথবা গুণ করার কথা বলবে, আমি কি বলেছিলাম? সবসময় উৎপাদকে বিশ্লেষণ, এই উৎপাদকে বিশ্লেষণ করে করতে বললে সবসময় উৎপাদকে বিশ্লেষণ কোনটাকে করব? শেষেরটাকে, তাই তো? তাহলে এটাকে আমরা উৎপাদকে বিশ্লেষণ করব। তাহলে উৎপাদকে বিশ্লেষণ মানে কি? ভেঙে ভেঙে লেখা। তাহলে এটাকে আমরা ভাঙবো। আর আমরা কোন প্রক্রিয়ায় করব? ভাগ প্রক্রিয়ায় উৎপাদকে বিশ্লেষণ করব। কারণ কি? ভাগ প্রক্রিয়ায় করার সুবিধা। তাহলে এটাকে লিখবো প্রথমে এখানে। এইবার এখানে তো এটা লিখলাম, এবার এখানে তো ভাগ করতে হবে কিছু একটা দিয়ে। তাহলে কত দিয়ে ভাগ করবে সেইটা চিনবো কিভাবে? দেখতে হবে ওটা জোড় না বিজোড়। যদি জোড় হয় তাহলে 2 দিয়ে ভাগ করবো, আর বিজোড় হলে বিজোড় নামতা। তাহলে দেখো এই শেষে কত আছে? 4। তাহলে আমরা বলে দিলাম কোন সংখ্যার শেষে 0, 2, 4, 6, 8 এইগুলো থাকলে কি হয়? জোড়। তাহলে এটা যেহেতু জোড়, তাহলে এটাকে শেষে তো 4 আছে, তাহলে 4 থাকলে জোড় হয়। তাহলে জোড় হলে আমরা কত দিয়ে ভাগ করবো? 2 দিয়ে। এবার দেখো 2 এর নাম থেকে 14 কবার যায়? 7 দুগুণে 14। পরিষ্কার, এইবার দেখো 7 কিন্তু মৌলিক সংখ্যা, একে আর ভাগ করা যায় না। পরিষ্কার, মানে ভাগ করা যায় না মানে এটা কিন্তু মৌলিক উৎপাদক। আমাকে মৌলিক উৎপাদকই করতে বলেছে। পরিষ্কার, তুমি দেখো 7কে কি কি দিয়ে ভাগ করা যায়? 7 একে 7, একসাথে 7, তাই তো? তাহলে এর উৎপাদক কটা? দুটো। তাহলে এটা কি? মৌলিক সংখ্যা। পরিষ্কার, বোঝা গেল? তার মানে কি? এটা সেই লজেন্সের ব্যাপার। মানে তুমি খেতে খেতে তোমার হাতে কাঠি চলে এসে, তা কাঠি তুমি খাও? খাও না। তাহলে এখানেও কিন্তু এটা কাঠি, এটাকে আর খাওয়া যাবে না। মানে ওই পর্যন্তই ভাগ বন্ধ করে দিতে হবে। বোঝা গেল? আশা করি বোঝা গিয়েছে ওই পর্যন্ত। পরিষ্কার, তাহলে দেখো এইবার আমরা কিভাবে করব? তাহলে উৎপাদকে বিশ্লেষণ তো করে নিলাম, এইবার অঙ্কে আসি। পরিষ্কার, তাহলে দেখো প্রথমে আমরা কোনটা লিখবো? এটা কত? 2772 লেখো। পরিষ্কার, এইটা করতে এইটা, ভাগ করতে ভাগ। তাহলে প্রথমে আমরা কত দিয়ে ভাগ করব? 2 দিয়ে। পরিষ্কার, তাহলে করা যাক। আর উত্তর কি? সমান সমান দিয়ে লিখতে হবে। বোঝা গেল? আমি কিন্তু অঙ্কে দেখে দেখে লিখলাম, এইটা করতে এইটা, ভাগ করতে ভাগ। এখন কিন্তু আমি অঙ্ক দেখে লিখবো না, এখন এইটা দেখে লিখবো। এইটা করতে এইটা, ভাগ করতে ভাগ। তাহলে প্রথমে কত নেব? 2। এইটা গোলটা আমি গোলগুলো মুছে দিই, তাহলে তোমার বুঝতে সুবিধা হবে। পরিষ্কার, তাহলে 2 করতে 2 নিয়ে নিলাম। এবার এটা যখন নিয়ে নিলাম বোঝার সুবিধার্থে চিকে দিই, তাহলে আমার বুঝতে সুবিধা হবে, মানে বোঝাতে সুবিধা হবে। এইটা তো এখানে নিয়ে নিলাম, তাহলে বোঝার জন্য কেটে দিলাম। তাহলে এইটাকে 2 দিয়ে কি করতে বলছে? ভাগ। তাহলে ভাগ ধারে আমি করে নিই এখানে। পরিষ্কার, তাহলে কত? 2772-কে 2 দিয়ে ভাগ করতে হবে। তাহলে দেখো পরিষ্কার, এবার দেখো কত দিয়ে ভাগ করবো? 2। তাহলে যেটাকে ভাগ করতে হয় সেটা বসে এখানে, আর এই দুইটা বসে এখানে। এবার জানি আমরা এখান থেকে কটা করে নিতে হয়? একটা। পরিষ্কার, একটা নিলে যেহেতু সমান তাহলে ভাগ করা যাবে। এবার দেখো তাহলে 2 এর নামটা পড়বো। তাহলে দেখো 2 একে 2, এই তো সেম চলে এসেছে। কবার পড়লাম? একবার। তাহলে যে কবার পড়তে হয় মাথায় যায়। তাহলে 2 একে 2, আর শেষে আমরা জানি কি করতে হয়? বিয়োগ। এদিক থেকে করতে হয়। 2 2 মিলে গেলে 0, মাথার থেকে কত নামবে? 7। আর মাথার থেকে কিন্তু প্রত্যেক লাইনে কটা করে নামে? একটা করে নামে। এইটা কিন্তু আমি বারবার বলেছিলাম। তাহলে 2 দিয়ে 7 ভাগ করতে হবে। 2 একে 2, 2 দুগুণে 4, 3 দুগুণে 6, 4 দুগুণে 8। তাহলে দেখো এইটা নিলেই কিন্তু এর থেকে বড় হয়ে যাচ্ছে। তাহলে এটা আমরা নেবো না, তাহলে কি? এর আগেরটা নেবো। কবার? 1 2 3। তাহলে কবার নিলাম? 3 বার। আর যে কবার নিতে হয় সেটা মাথায় যায়। তাহলে 3 দুগুণে 6, আর শেষে আমরা কি জানি কি করতে হয়? বিয়োগ। এদিক থেকে করতে হয়। তাহলে 7 থেকে 6 বার দিলে 1, শূন্য করতে 0, মাথার থেকে কত নামবে? 7। এবার দেখো 2 দিয়ে 17 ভাগ করতে হবে। তার মানে 2 এর নাম তো আবার পড়া যাক। 2 একে 2, 2 দুগুণে 4, 3 দুগুণে 6, 4 দুগুণে 8, 5 দুগুণে 10, 6 দুগুণে 12, 7 দুগুণে 14, 8 দুগুণে 16, 9 দুগুণে 18। তাহলে দেখো এইটা নিলেই কিন্তু এর থেকে বড় হয়ে যাচ্ছে। তাহলে এটা আমরা নেবো না, তাহলে কি? এর আগেরটা নেবো। কবার? 1 2 3 4 5 6 7 8। তাহলে কবার নিলাম? 8 বার। আর 8 দুগুণে কত হয়? 16, আর শেষে আমরা জানি কি? বিয়োগ করতে হয়। এদিক থেকে করতে হয়। তাহলে 7 থেকে 6 বার দিলে 1, 1 1 মিলে গেলে 0, শূন্য করতে 0, মাথার থেকে কত নামবে? 2। এবার দেখো 2 দিয়ে এটার আবার ভাগ করতে হবে। তাহলে চলো ভাগ করা যাক। 2 একে 2, 2 দুগুণে 4, 3 দুগুণে 6, 4 দুগুণে 8, 5 দুগুণে 10, 6 দুগুণে 12। এই তো সেম চলে এসেছে। তাহলে কবার পড়লাম? 1 2 3 4 5 6। তাহলে কবার পড়লাম? 6 বার। আর 6 দুগুণে কত? 12। আর আমরা জানি কি? শেষে বিয়োগ করতে হয়। এদিক থেকে করতে হয়। 2 2 মিলে গেলে 0, 1 1 মিলে গেলে 0, শূন্য করতে 0, শূন্য করতে 0, মাথার থেকে আর নামানো আছে? নেই। তাহলে এই পর্যন্ত শেষ। আমি কিন্তু ভাগ ডিটেলসে বললাম না, আশা করছি তোমরা জানো। তাহলে কত পেলাম? 1386 লিখে দাও। বোঝা গেল? পরিষ্কার, এইবার দেখো এটা আমরা মুছে দিলাম। পরিষ্কার, এইবার দেখো এখানে যেটা পাবো সেটাকেই টেনে আবার এখানে লিখবো। এখানে যেটা পাবো সেটাকেই টেনে আবার এখানে লিখবো। কত লিখবো? একটা দুটো অঙ্ক অসুবিধা হবে, তারপর করতে করতে তুমি বুঝতে পারবে। তাহলে কত পেলাম? 1386। ভাগ করে তো এক্ষুনি দেখালাম। পরিষ্কার, ভাগটা কিন্তু পরীক্ষার খাতায় তোমাকে দেখাতে হবে। তাহলে 1386 লেখো। তাহলে এইটাকে টেনে আমি কি আনবো? এখানে আনবো। তোমরাও খাতায় দাগ দেবে, এরকম ভাবে বুঝতে সুবিধা হবে। এইটাকে টেনে এখানে নিয়ে আসলাম। ভাগ করতে ভাগ। এইবার দেখো 2 তো আমরা নিয়ে নিয়েছি, তাহলে কে পড়ে আছে? এইটা পড়ে আছে। তাহলে কত? 7। বোঝা গেল? পরিষ্কার, এবার দেখো সমান সমান করতে সমান সমান। তা দেখো এইটাকে 7 দিয়ে কি করবো? ভাগ, তাই তো? তাহলে চলো করা যাক। 1386-কে 7 দিয়ে। তাহলে
তাহলে এইটা বসবে এখানে আর এইটা বসবে ধারে, তাহলে লিখি 13 86 আর কত 7। পরিষ্কার। এবার দেখো একটা নিলে ছোট, তাহলে একসাথে কটা নেবো দুটো, এবার দুটো নিলে বড়, তাহলে আমরা ভাগ করতে পারবো। তাহলে চলো করা যাক। 7 একে 7, 7 দুগুণে 14, তাহলে দেখো এইটা নিলেই কিন্তু এর থেকে বড় হয়ে যাচ্ছে, তাহলে এটা আমরা নেবো না, তাহলে কি এর আগেরটা নেবো কবার একবার। আর 7 একে কত হয় 7, আর আমরা জানি কি বিয়োগ করতে হয় শেষে। তাহলে দেখো এটা কত 13, আমি কিন্তু মাথায় একটা ধরছি না, ডাইরেক্ট করছি। তাহলে 13 থেকে 7 বাদ দিলে কত হয় 6, মাথার থেকে কত নামবে 8। এগুলো কিন্তু তোমরা জানো পরিষ্কার। আর এখন কিন্তু ওই রকম ওই মাথায় এক ধরবে, ওই একটার থেকে বাদ দেবে, ও কিন্তু বোকামি করার কাজ, সময় নষ্ট হয় ফালতু, ও কিন্তু করবে না পরিষ্কার, ডাইরেক্ট করবে। তাহলে 7 দিয়ে এটার আবার ভাগ করতে হবে, তাহলে চলো ভাগ করা যাক। 7 একে 7, 7 দুগুণে 14, 3 7 21, 4 7 28, 5 7 35, 6 7 42, 7 7 49, 7 8 56, 7 9 63, 7 10 কে 70। তাহলে দেখো এইটা নিলেই কিন্তু এর থেকে বড় হয়ে যাচ্ছে, তাহলে এটা আমরা নেবো না, তাহলে কি এর আগেরটা নেবো কবার 1 2 3 4 5 6 7 8 9, তাহলে কবার নিলাম 9 বার। আর 9 বার নিলে কত হয় 7 9 63, আর আমরা জানি কি শেষে বিয়োগ করতে হয়, এদিক থেকে করতে হয়। 8 থেকে 3 বাদ দিলে 5, আর 6 6 মিলে গেলে কি হয় 0, পরিষ্কার। মাথার থেকে কত নামবে 6, বোঝা গেল। এবার দেখো 7 দিয়ে এটার আবার ভাগ করতে হবে, পরিষ্কার। এ সাইডে শূন্যর দাম নেই, বোঝা গেল। তাহলে এটা 56, তাহলে 7 দিয়ে 56 করা যায়, নামতে পড়ে যাক। 7 একে 7, 7 দুগুণে 14, 3 7 21, 4 7 28, 5 7 35, 6 7 42, 7 7 49, 27টা 56, এই তো সেম চলে এসছে কবার, সেম চলে এসছে। তাহলে কবার 1 2 3 4 5 6 7 8, তাহলে কবার নিলাম 8 বার। আর 7 8 কথায় 56, এবার শেষে আমরা জানি কি বিয়োগ করতে হয়, এদিক থেকে করতে হয়। তাহলে দেখো 6 6 মিলে গেলে 0, 5 5 মিলে গেলে 0, আর নামানো আছে কিছু নেই, তাহলে এই পর্যন্ত শেষ। তাহলে কত পেলাম 1 9 8, বোঝা গেল। এইবার দেখো এটা তো বোঝা গেল। এইবার তাহলে আমরা কি এই সাতটা এখানে নিয়ে নিস তো, তাহলে বোঝার জন্য কেটে দিই। এবার দেখো তুমি বলবে এইটাকে টেনে আবার এখানে লিখবো, অবশ্যই লিখতাম, কিন্তু দেখো এটাকে টেনে আমি তো এখানে লিখবো, কিন্তু ভাগ তো করতে হবে কিছু দিয়ে। তাহলে দেখো ভাগ করার আর কিছু আছে নেই, তো এইটা দিয়ে ভাগ করলাম, এইটা দিয়ে আর কিছু দিয়ে ভাগ করতে বলছে এখানে নেই। মানে এটাও আমার নো হয়ে গেছে, এটাও নো হয়ে গেছে, তাহলে তো আর কিছু নেই, তার মানে এই পর্যন্ত আমার শেষ। আরো যদি থাকতো পরের অঙ্কগুলোই দেখতে হবে, তাহলে সেটাকেও এখানে টেনে নিয়ে আসবো, আবার ভাগ করবো, আবার ভাগ করবো, ওটাকে আবার এখানে টেনে নিয়ে আসবো, পরেরগুলো সেগুলো দেখতে হবে পরিষ্কার। তাহলে বোঝা গেল এটা। তাহলে আমার কি করতে হবে, উৎপাদক বিশ্লেষণ করে গুণ অথবা ভাগ যাই করতে বলুক না কেন, আমি সবসময় শেষেরটাকে ভাঙবো, বোঝা গেল। আর এখানে যেটা পাবো সেটাকেই এখানে লিখবো, এখানে যেটা পাবো সেটাকে এখানে লিখবো, আর বোঝার জন্য ওখানে যেটা নেবো গোল করবো এবং চিকে দেবো, তাহলে আমার বুঝতে সুবিধা হবে, বোঝা গেল এটা। তাহলে এই অঙ্কটার উত্তর কত 1 9 8, বোঝা গেল। তাহলে পরীক্ষায় কিন্তু তোমাকে এইটা করতে হবে, আর উৎপাদক বিশ্লেষণটা অবশ্যই দেখাতে হবে, আর ওই ভাগগুলো কিন্তু দেখাতেও পারো না দেখাতেও পারো, কোনো অসুবিধা নেই। তাহলে এটা বুঝে গেল। তাহলে আমরা খত দেখা যায়, এটা মুছে দিলাম, আমরা কিন্তু খত দাগের অঙ্কটা লিখে নিলাম পরিষ্কার। তাহলে উৎপাদক বিশ্লেষণ করে কি করতে বলছে আমার ভাগ, তাহলে উৎপাদক বিশ্লেষণ করে ভাগ অথবা গুণ করতে বলে আমরা সবসময় উৎপাদক বিশ্লেষণ কোনটাকে করবো, এটাকে। তাহলে এটাকে উৎপাদক বিশ্লেষণ আমি ধারেই করে দিই, কত 18, তাই তো। তাহলে আমরা জানি এটা জোড় না বিজোড়, দেখো শেষে 8, তাহলে আমরা বলেছিলাম 0 2 4 6 8, এইগুলো থাকলে কি হয় জোড়, তাহলে যেহেতু জোড় তাহলে কত দিয়ে ভাগ করবো 2 দিয়ে। এবার 2 এর নামতে 18 কবার যায় দেখো, 9 দুগুণে 18, পরিষ্কার। এইবার দেখো সেই ললিপপের ব্যাপার, তার মানে হাতে যতক্ষণ থাকবে ততক্ষণ খেতে থাকবো, কিন্তু কাঠি এসে গেলে কিন্তু বন্ধ করে দিতে হবে, কিন্তু কেন, তখন গালে লাগবে, তাই তো। তুমি কাঠি চেবাও চেবাও না, তাহলে এখানেও তাই, কাঠ ভাগ করা যতক্ষণ যাবে করবো, ভাগ করা না গেলে বন্ধ করে দেবো, পরিষ্কার। মানে ওই ললিপপের ব্যাপার, পরিষ্কার। তাহলে দেখো এটা জোড় না বিজোড়, বিজোড়, তাহলে বিজোড় হলে আমি বিজোড় নামটা দিয়ে ভাগ করবো। তাহলে বিজোড় নাম তো প্রথমেই কি আছে 1, 1 দিয়ে ভেবে কোনো লাভ নেই, একের পর বিজোড় কত 3, 3 দিয়ে যাই দেখো 3 3 কেন যাচ্ছে, তাহলে আমি নেবো। তাহলে 3 3 9, পরিষ্কার। এবার দেখো এটা কিন্তু মৌলিক সংখ্যা, একে আর ভাগ করা যাবে না, তাহলে এই পর্যন্ত শেষ, মানে লজেনের কাটে এসে গিয়েছে, এইবার খেলে আমার গালে লাগবে, পরিষ্কার। তাহলে এই পর্যন্তই শেষ, বোঝা গেল। তাহলে উৎপাদক বিশ্লেষণ আমরা করে নিলাম, তাহলে কি করব, এইটা লিখবো প্রথমে কত 4 8 0 6, লেখো, বোঝা গেল। এইটা করতে এইটা লিখলাম, ভাগ করতে ভাগ লেখো। তাহলে প্রথমে কত লিখবো 2, পরিষ্কার। তাহলে এটা আর উত্তরটা সমান সমান দিয়ে লিখতে হবে অবশ্যই। তাহলে এটা যখন নো হয়ে গেছে বোঝার সুবিধার্থে কেটে দিই, তাহলে আমার বুঝতে সুবিধা হবে। তাহলে আর এই গোলগুলো মুছে দেবে করার পরে, পরিষ্কার। তাহলে তোমাকে অঙ্ক করতে সুবিধা হবে, বোঝা গেল এটা। তাহলে এইটাকে 2 দিয়ে কি করবো ভাগ, তাহলে এই ধারেই করি, 48 0 6, তাহলে আমরা জানি এটা বসবে এখানে, পরিষ্কার। এর পরে অঙ্কগুলো কিন্তু এত ডিটেলসে বোঝাবো না, এই প্রথম দুটো অঙ্ক কিন্তু বোঝাচ্ছি। তাহলে এটা করতে এটা, দুটো ই করতে 2। এবার দেখো এখান থেকে কটা করে নেবো, একটা, যেহেতু বড় তাহলে একটাই নেবো। তাহলে 2 এর নামতে 4 কবার আসে পড়ে যাক, 2 1 2, 2 দুগুণে 4, এই তো সেম চলে এসছে। তাহলে কবার পড়লাম একবার দুবার, তাহলে যে কবার পড়তে হয় সেটা মাথায় যায়। আর 2 দুগুণে 4, আর শেষে আমরা জানি কি বিয়োগ করতে হয়, 4 4 মিলে গেলে 0, মাথার থেকে কত নামবে 8, পরিষ্কার। এবার দেখো 2 এর নামতে 8 কবার যায়, 4 দুগুণে 8 নিয়ে নিলাম। তাহলে 2 এর নামটা কবার পড়লাম 4 বার, আর 4 বার পড়লে কত হয় 8, বিয়োগ করতে হয়, তাই তো। এদিক থেকে কত 8 8 মিলে গেলে 0, 0 করতে 0, মাথার থেকে কত নামবে 0। এইবার এই জায়গাটায় কিন্তু বেশিরভাগ ছাত্রছাত্রীরা ভুল করে, মাথার থেকে কিন্তু যাই নামক তার ভাগ করতে হবে, তাহলে এই শূন্যটার কিন্তু ভাগ করতে হবে কত দিয়ে 2 দিয়ে। তাহলে 2 1 2, তাহলে দেখো একবার নিলেই তো এর থেকে বড় হয়ে যাচ্ছে, তাহলে এরকম হলে কবার নিতে হয় 0 বার। তাহলে 2 0 0, আর শেষে আমরা জানি কি করতে হয় বিয়োগ, এদিক থেকে করতে হয় 0 0 মিলে গেলে 0, 0 করতে 0, 0 করতে 0,
মাথার থেকে কত নামবে? 6। এবার দেখো 2 দিয়ে 6 এর নাম 6 আনতে হবে, তাহলে 2 3 এ 6 নিয়ে আসলাম। পরিষ্কার? এই ভাগ কিন্তু তোমরা জানো, আমি ডিটেলসে ব্যাখ্যা করছি না। এই দিক থেকে করতে 6 6 মিলে গেলে 0 0 করতে 0 0 করতে 0 0 করতে 0, মাথার থেকে আর নামানো আছে নেই, তাহলে এই পর্যন্ত শেষ। তাহলে কত পেলাম? 2 4 0 3, লিখে দাও 2 4 0 3। পরিষ্কার? তাহলে এটা বোঝা গেল, তাহলে আমি মুছে দিলাম। এইবার তুমি বলবে কি এটাকে টেনে আমি এখানে নিয়ে আসবো? অবশ্যই নিয়ে আসবো। তাহলে কত পেলাম? 2 4 0 3, লেখো। পরিষ্কার? এটাকে টেনে এখানে নিয়ে আসলাম, ভাগ করতে ভাগ। তাহলে এটা তো আমার নেওয়া হয়ে গেছে, তাহলে এবার কোনটা নেবো? এটা কত? 3, লিখলাম। আর এটা যেহেতু নেওয়া হয়ে গেছে, তাহলে কেটে দিই বোঝার সুবিধার্থে, সমান সমান করতে সমান সমান। তাহলে এটাকে 3 দিয়ে কি করবো? ভাগ, তাই তো? তাহলে এখানেই করনি, 24 0 3, 24 0 3, বোঝা গেল? তাহলে এটাকে কত দিয়ে ভাগ করবো? 3 দিয়ে। এবার দেখো একটা নিলে ছোট, তাহলে একসাথে কটা নেবো? দুটো। এবার দেখো 24, 3 এর নামতে 24 কবার যায়? 3 8 24। পরিষ্কার? এগুলো কিন্তু আমি ডিটেলসে বলছি না, তোমরা জানো। তাহলে 3 8 24, আর শেষে আমরা জানি কি করতে হয়? বিয়োগ। এই দিক থেকে করতে হয় 4 4 মিলে গেলে 0, 2 2 মিলে গেলে 0, মাথার থেকে কত নামবে? 0। মাথার থেকে কিন্তু যাই নামুক তার ভাগ করতে হবে। তাহলে দেখো 3 দিয়ে 0 ভাগ করতে হবে, তাহলে 3 একে 3। তাহলে দেখো একবার নিলেই তো এর থেকে বড় হয়ে যাচ্ছে, এরকম হলে কমান নিতে হয়? 0 বাদ, 3 0 0, আর শেষে আমরা জানি কি? বিয়োগ করতে হয়। এই দিক থেকে করতে হয় 0 0 মিলে গেলে 0, 0 করতে 0, 0 করতে 0, মাথার থেকে কত নামবে? 3। এবার তাহলে 3 দিয়ে 3 এ, তাহলে 3 একে 3, তাহলে দেখো একবার নিলেই সেম চলে আসে, তাহলে এইটাই নেবো। তাহলে কবার পড়লাম? একবার। তাহলে 3 একে 3, আর শেষে কি করতে হয়? আমরা জানি বিয়োগ। এই দিক থেকে করতে হয় 3 3 মিলে গেলে 0, 0 করতে 0, 0 করতে 0, 0 করতে 0, মাথার থেকে আর নামানোর আছে আর নেই, তাহলে এই পর্যন্ত শেষ। তাহলে কত পেলাম? 8 0 1, লেখো। বোঝা গেল? তাহলে এটা আমরা মুছে দিলাম। এইবার দেখো তুমি বলবে হ্যাঁ এটাকে আবার টেনে আমি এখানে লিখবো? অবশ্যই লিখবো। তাহলে কত পেলাম? 8 0 1, লেখো। বোঝা গেল? তাহলে এটাকে টেনে এখানে লিখলাম, ভাগ করতে ভাগ। এবার দেখো এটা তো আমার নেওয়া হয়ে গেছে, এবার কোনটা নেবো? এইটা। তাহলে কত নেবো? 3। বোঝা গেল? এটা যেহেতু নেওয়া হয়ে গেছে, বোঝার সুবিধাতে কেটে দিলাম, সমান সমান করতে সমান সমান। তাহলে এটাকে আবার 3 দিয়ে কি করবো? ভাগ, তাই তো? তাহলে চলো করা যাক এখানে। 801 ভাগ 3। পরিষ্কার? তাহলে দেখো কত? 3 দিয়ে। এবার দেখো একটা নিলে বড়, তাহলে ভাগ করা যাবে। তাহলে 3 এর নামটা পড়া যাক। 3 একে 3, 3 দুগুণ 6, 3 তিরিকে 9। তাহলে দেখো এইটা নিলেই কিন্তু এর থেকে বড়, তাহলে এটা আমরা নেবো না। তাহলে কি? এর আগেরটা নেবো। কবার? একবার দুবার। তাহলে যে কবার নিতে হয় মাথায় যায়। তাহলে 3 দুগুণ 6, আর শেষে কি আমরা জানি কি? বিয়োগ করতে হয়। এদিক থেকে করতে হয়, 8 থেকে 6 বাদ দিলে 2, মাথার থেকে কত নামবে? 0। এবার দেখো 3 দিয়ে এটার আবার ভাগ করতে হবে, তাহলে নামটা পড়া যাক। 3 একে 3, 3 দুগুণ 6, 3 তিরিকে 9, 3 4 12, 3 5 15, 3 6 18, 3 7 21। তাহলে দেখো এইটা নিলেই কিন্তু এর থেকে বড় হয়ে যাচ্ছে, তাহলে এটা আমরা নেবো না। তাহলে কি? এর আগেরটা নেবো। কবার? 1 2 3 4 5 6, তাহলে কবার নিলাম? 6 বার। যেটা নিতে হয় সেটা মাথায় যায়। তাহলে 3 নামতে 6 বার পড়লে কত হয়? 3 6 18, আর শেষে আমরা জানি কি? বিয়োগ করতে হয়। তাহলে দেখো এই দিক থেকে করতে হয়, তাহলে দেখো এটা কত? 20, আর এটা কত? 18। তাহলে 20 থেকে 18 বাদ দিলে কত হয়? 2। পরিষ্কার? এখন কিন্তু এই মাথায় এক ধরে বোকামির কাজ যদি তোমরা করো, এখানে সময় নষ্ট হবে। 20 থেকে 18 ডাইরেক্ট বিয়োগ করবে, মুখে মুখে তো পারো। 20 থেকে 18 বিয়োগ করলে কত হয়? 2। মাঝ থেকে কত নামবে? 1। এবার দেখো 3 এর নাম থেকে কত? 21। তাহলে দেখো ভাগ করা যাক, 3 7 21, সেম চলে এসছে, তাই তো? তাহলে 3 এর নাম তো 7 বার পড়লাম বলে মাথায় 7, আর 3 এর নাম তো 7 বার পড়লে কত হয়? 3 7 21, আর শেষে আমরা জানি কি? বিয়োগ করতে হয়। এদিক থেকে করতে হয়, 1 1 মিলে গেলে 0, 2 2 মিলে গেলে 0, মাথার থেকে আর নামানো আছে নেই। তাহলে এই পর্যন্ত শেষ। তাহলে কত পেলাম? 2 6 7। পরিষ্কার? এইবার তুমি বলবে এটাকে টেনে আবার এখানে লিখবো? অবশ্যই লিখবো, কিন্তু দেখো এটাকে টেনে যদি আমরা এখানে লিখি, তাহলে তাকে তো আবার এই ভাগ করতে হবে। তাহলে দেখো ভাগ করার আর কিছু আছে এখানে? এটা নেওয়া হয়ে গেছে, এটা নেওয়া হয়ে গেছে, এইটা নেওয়া হয়ে গেছে, আর তো কিছু নেই। মানে এই পর্যন্ত আমার শেষ। আর যদি ভাগ করার আরো কিছু থাকতো, এটাকে টেনে এখানে আনতাম, ভাগ করতে ভাগ দিতাম, আবার সেটা দিয়ে ভাগ করতাম। বোঝা গেল? তাহলে এইভাবে কিন্তু উৎপাদক বিশ্লেষণগুলো করতে হবে। বোঝা গেল? তাহলে তাহলে আমরা এবার গদ দাগে যাই। তাহলে এটা আমরা মুছে দিলাম। তাহলে আমরা কিন্তু গদ দাগের অঙ্কটা লিখে নিলাম। পরিষ্কার? আমার উৎপাদক বিশ্লেষণে কি করতে হবে? ভাগ। তাহলে আমরা উৎপাদক বিশ্লেষণ কোনটাই করবো? এইটাকে, শেষেরটাকে সবসময় উৎপাদক বিশ্লেষণ করতে হয়। তাহলে এইটা 8 1, তাই তো? তাহলে দেখো এটা কি জোড় না বিজোড়? দেখো শেষে কত? 1। তাহলে আমরা বলেছিলাম 0 2 4 6 8, এইগুলো থাকলে কি হয়? জোড়। আর জোড় হলে কত দিয়ে ভাগ করবো? 2 দিয়ে। এটা তো জোড় না, তাহলে আমরা কত দিয়ে ভাগ করবো? বিজোড় নামতে। তাহলে বিজোড় নামতে প্রথমেই কি আছে? 1। 1 দিয়ে ভেবে কোনো লাভ নাই। তাহলে 1 এর পর বিজোড় কত? 3। 3 দিয়ে এটা যাবে? দেখবে যাবে। 3 এর নামতে কবার যায়? এটা 27 বার। আমি কিন্তু এখানে দেখাচ্ছি না, তোমরা করে দেখবে। তাহলে 3 এর নামটা নিলাম, আর কবার যায়? 27 বার। পরিষ্কার? তোমরা করে দেখবে, আশা করি তোমাদের আমি শিখিয়ে যে এই যে উৎপাদক বিশ্লেষণ কিভাবে করতে হয়, ওই জন্য কিন্তু আমি দেখাচ্ছি না। পরিষ্কার? তাহলে দেখো এই 27টা কি দেখো, আবার শেষে দেখো 7, তাহলে এটাও কি বিজোড়? তাহলে এটাকেও আবার বিজোড় নামটা দিয়ে ভাগ করবো। তাহলে বিজোড় নামটা প্রথমেই কি? 1। 1 দিয়ে ভেবে কোনো লাভ নেই। তাহলে 1 এর পর বিজোড় কত? 3। 3 9 27 যাচ্ছে, তাহলে আমি নেবো। তাহলে 3 9 27। এবার দেখো 9টাও কি? বিজোড়। তাহলে একেও আবার বিজোড় নামটা দিয়ে ভাগ করবো। তাহলে বিজোড় নামটা প্রথমেই কি? 1। 1 দিয়ে ভেবে কোনো লাভ নেই। তাহলে 1 এর পর বিজোড় কত? 3। 3 তিরিকে 9 যাচ্ছে, তাহলে আমি নেবো। তাহলে কত দিয়ে নেবো? 3 দিয়ে। এবার 3 তিরিকে 9। এবার দেখো 3 কে কিন্তু আর ভাগ করা যায় না, কেন? এটা মৌলিক সংখ্যা। পরিষ্কার? এর কিন্তু দুটো উৎপাদক। পরিষ্কার? মানে মৌলিক উৎপাদক এসে গেলেই আমরা নিচে বন্ধ করে দেবো। পরিষ্কার? তাহলে এই 3টা কি? মৌলিক উৎপাদক। আমাকে তো মৌলিক উৎপাদকের বিশ্লেষণ করতে বলেছে। পরিষ্কার? তার মানে এই পর্যন্ত শেষ। বোঝা গেল? তাহলে আমরা উৎপাদক বিশ্লেষণ তো করে নিলাম, এবার অঙ্ক করা যাক। তাহলে প্রথমে দেখো কত ছিল? 7 9 3 8, লেখো।
7 9 3 8, এটা করতে এটা, ভাগ করতে ভাগ, লেখো। তাহলে প্রথমে কত দিয়ে ভাগ করব, 3 দিয়ে, পরিষ্কার। তাহলে দেখো সমান সমান দিয়ে লিখতে হয়, উত্তর তোমরা জানো তাই তো। তাহলে এইটাকে কত দিয়ে ভাগ করবো, 3 দিয়ে। তাহলে কোথায় করা যায়, কোথায় করা যায়, একটু সরিয়ে নিই ক্যামেরাটা, তাহলে তোমার বুঝতে সুবিধা হবে। এই করি কত, 7 9 3 8 কে 3 দিয়ে ভাগ, তাই তো। আর এটা কোনটা নিলাম, এইটা, তাহলে বোঝার সুবিধার্থে কেটে দিই, তাহলে বুঝতে সুবিধা হবে। তাহলে 7 9 3 8, তাই তো, 7 9 3 8। তাহলে এটাকে কত দিয়ে ভাগ করবো, 3 দিয়ে, পরিষ্কার। এবার দেখো একটা নিলে বড়, তাহলে ভাগ করা যাবে, তাহলে পড়া যাক। 3 1 কে 3, 3 2 6, 3 3 9। তাহলে দেখো এইটা নিলেই কিন্তু এটা বড় হয়ে যাচ্ছে, তাহলে এটা আমি নেবো না কবার, এর আগেরটা নেবো কবার, একবার দুবার। যে কবার নিতে হয় মাথায় বসা, 3 2 কত হয় 6, আর শেষে কি করতে হয়, বিয়োগ। 7 থেকে 6 বাদ দিলে 1, মাথার থেকে কত নামবে, 9, পরিষ্কার। এইবার দেখো তিনের নামটাই 19 আনতে হবে, মানে 19 আনতে হবে, অথবা 19-এর চেয়ে ছোট আনতে হবে, পরিষ্কার। তাহলে দেখো 3 6, পড়ে যাক নামটা। 3 6 কত, 18, 3 7 21, তাহলে 7 বার নিলে বড় হয়ে যাচ্ছে, তাহলে আমরা 7 বার নিতে পারবো না, তাহলে কবার নেবো, ওর আগেরটা নেবো কবার, 6 বার। তাহলে 3 6 18, পরিষ্কার। বোঝা গেল। এইগুলো কিন্তু আমি ডিটেলস এখানে ব্যাখ্যা করছি না, তোমরা জানো বিয়োগ করতে হয়। 9 থেকে 8 বাদ দিলে 1, 1 আর 1 মিলে গেলে 0, মাথার থেকে কত নামবে, 3। এবার দেখো তিনের নামটাই 13, তাহলে আনা যাক। 3 1 কে 3, 3 2 6, 3 3 কে 9, 3 4 12, 3 5 15। তাহলে দেখো এইটা নিলেই কিন্তু এর থেকে বড় হয়ে যাচ্ছে, তাহলে এটা আমি নিতে পারবো না, তাহলে কি এর আগেরটা নেবো কবার, 1 2 3 4, কমান নিলাম 4 বার। আর তিনের নাম তো 4 বার বললে কথা হয় 12, আর শেষে কি করতে হয়, বিয়োগ। দেখো এদিক থেকে করতে হয়, তাহলে 3 থেকে 2 বাদ দিলে 1, 1 আর 1 মিলে গেলে 0, 0 করতে 0, মাথার থেকে কত নামবে, 8। এবার পরিষ্কার, তাহলে 3 দিয়ে এই 18টার ভাগ করতে হবে, তাহলে 3 6 18, তাহলে কমান নিলাম 6 বার, আর 3 6 কত হয় 18, আর শেষে কি করতে হয়, বিয়োগ। 18 মিলে গেলে 0, 1 আর 1 মিলে গেলে 0, মাথার থেকে আর নামানো আছে নেই, তাহলে এই পর্যন্তই শেষ। তাহলে কত উত্তর পেলাম, 2 6 4 6, লেখো। 2 6 4 6, পরিষ্কার। তাহলে এটা আমি মুছে দিলাম, পরিষ্কার। এগুলো কিন্তু তোমরা জানো ভাগ, ওই জন্য কিন্তু আমি ডিটেলস এখানে বলছি না, পরিষ্কার। তো দেখো এইটাই আবার কোথায় নেবো, টেনে এখানে, তাহলে কত, 2 6 4 6, পরিষ্কার। প্রথম অঙ্কে কিন্তু আমি বললাম, ওই জন্য কিন্তু আমি বলছি না, পরিষ্কার। 2 6 4 6, পরিষ্কার। ভাগ করতে ভাগ। এবার দেখো প্রথমে আমরা এইটা নিয়েছিলাম, তাহলে এরপরে কোনটা নেবো, এইটা। তাহলে এইটা নেবো যখন গোল করি, কত নেবো, 3, পরিষ্কার। আর যেহেতু নেবো হাই কেস, কেটে দাও বোঝার সুবিধার্থে, পরিষ্কার। তাহলে সমান সমান করতে সমান সমান। এইবার দেখো এটাকে আবার 3 দিয়ে কি করবো, ভাগ। তাহলে চলো করা যাক। তাহলে তাহলে এই পর্যন্ত বোঝা গেল, মানে দুটো নিলে তো বড় হয়ে যাচ্ছে, তাহলে ভাগ করা যাবে। তাহলে তিনের নামটাই দেখি এটা কতবার আসে, তাহলে চলো পড়া যাক। 3 1 কে 3, 3 2 6, 3 3 কে 9, 3 4 12, 3 5 15, 3 6 18, 3 7 21, 3 8 24, 3 9 27। তাহলে দেখো এইটা নিলেই কিন্তু এর থেকে বড় হয়ে যাচ্ছে, তাহলে এটা আমি নেবো না, তাহলে কি এর আগেরটা নেবো কবার, 1 2 3 4 5 6, তাহলে 6 7 8, তাই তো। তাহলে কবার নিলাম, 8 বার, তাই তো। তাহলে যে কবার পড়তে হয় সেটা মাথায় যায়, তাহলে কবার নিলাম 8 বার। আর তিনের নাম তো 8 বার পড়লে কত হয়, 24। আর শেষে কি করতে হয় তোমরা জানো, বিয়োগ। এদিক থেকে করতে হয়, তাহলে 6 থেকে 4 বাদ দিলে 2, 2 আর 2 মিলে গেলে 0, মাথার থেকে কত নামবে, 24। তিনের নাম থেকে 24 কতবার আসে, নামটা পড়া যাক। 3 8 24, সেম চলে এসছে, তাই তো। তাহলে 3 8 কত, 24। আর শেষে কি করতে হয় আমরা জানি, বিয়োগ। এদিক থেকে করতে হয়, 4 4 মিলে গেলে 0, 2 2 মিলে গেলে 0, 0 করতে 0, মাথার থেকে কত নামবে, 6। এবার 3 দিয়ে এই 6 এর আবার ভাগ করতে হবে, তাই তো। তাহলে চলো করা যাক। তাহলে 3 2 6, তাহলে সেম চলে আসছে, তো আমি কিন্তু আর হাত গুনে পড়ছি না, পরিষ্কার। সেম চলে এসছে বলে ডাইরেক্ট নিয়ে নিলাম। তাহলে 3 2 6, আর শেষে কি করতে হয় আমরা জানি, বিয়োগ। এদিক থেকে করতে হয়, 6 6 মিলে গেলে 0, 0 করতে 0, 0 করতে 0, 0 করতে 0, মাথার থেকে আর নামানো আছে নেই, তাহলে এই পর্যন্ত শেষ। তাহলে কত পেলাম, 8 8 2, লিখে দাও, পরিষ্কার। বোঝা গেল। তাহলে এটা আমি মুছে দিলাম। তাহলে আমার এইটাকে আবার কি কাজ, এইটাকে টেনে আবার এখানে আনবো জোর করে, তাহলে কত, 8 8 2, লেখো। 8 8 2, তাহলে কোন, এইটা থেকে এইটা টেনে আনলাম, তাহলে তারপর কি লিখবো, ভাগ করতে ভাগ। এইবার দেখো আমরা তো এটা নিয়ে নিলাম, এবার কোনটা নেবো, এটা। তাহলে কত, 3, লেখো। যেহেতু নো হাই গেস, গোল দিই আর কেটে দিই, বোঝার সুবিধা, তো তাহলে আমার বুঝতে হয় সুবিধা হবে, সমান সমান করতে সমান সমান। তাহলে এটাকে আবার 3 দিয়ে কি করবো, ভাগ। তাহলে চলো ধারেই করে নিই, তাহলে 8 8 2 ভাগ 3। এই তো, এইগুলো কিন্তু তোমাকে তাড়াতাড়ি করতে হবে পরীক্ষার সময়, নাই তো কিন্তু সময় পাবে না, পরিষ্কার। তাহলে কত দিয়ে ভাগ করবো, 3 দিয়ে। তাহলে দেখো একটা নিলে কি বড়, তাহলে ভাগ করা যাবে, তাহলে নামটা পড়া যাক। 3 1 কে 3, 3 2 6, 3 3 কে 9, তাহলে দেখো এইটা নিলেই কিন্তু এর থেকে বড়, তাহলে এটা আমি নিতে পারবো না, তাহলে কি এর আগেরটা নেবো কবার, একবার দুবার। তাহলে যে খবর পড়তে হয় মাথায় যায়। তাহলে 3 2 6, আর শেষে কি করতে হয় আমরা জানি, বিয়োগ। এদিক থেকে করতে হয়, তাহলে 8 থেকে 6 বাদ দিলে 2, মাথার থেকে কত নামবে, 8। এবার তিনের নামতে 28, পরিষ্কার। মাথার থেকে প্রত্যেক লাইনে একটা করে নামে, তাহলে তিনের নামতে 28 কবার যায়, নাম তো পড়ে যায়। 3 1 কে 3, 3 2 6, 3 3 কে 9, 3 4 12, 3 5 15, 3 6 18, 3 7 21, 3 8 24, 3 9 27, 3 10 কে 30। তাহলে দেখো এইটা নিলেই কিন্তু বড় হয়ে যাচ্ছে, তাহলে এটা আমি নেবো না, তাহলে কি এর আগেরটা নেবো কবার, 9 বার। তাহলে যে কবার নিতে হয় সেটা মাথায় যায়। আর তিনের নামটা 9 বার পড়লে কথা হয় 7, আর শেষে কি করতে হয় আমরা জানি, বিয়োগ। এদিক থেকে করতে হয়, তাহলে 8 থেকে 7 বাদ দিলে 1, 2 থেকে 2 মিলে গেলে 0, মাথার থেকে কত নামবে, 2। আমি কিন্তু বারবার বলছি, আমি ধরে নিচ্ছি কিন্তু গুণ ভাগ যোগ বিয়োগ সব কিন্তু আমার থেকে তোমরা এক্সপার্ট, আমি ধরে নিচ্ছি, ওই জন্য কিন্তু আমি এখানে ডিটেলসে ব্যাখ্যা করছি না, পরিষ্কার। তাহলে তিনের নামটাই 12 ভাগ করতে হবে, তাহলে 3 4 12, পরিষ্কার। বোঝা গেল। এবার বিয়োগ করতে হয়, 2 2 মিলে গেলে 0, 1 1 মিলে গেলে 0, 0 করতে 0, মাথার থেকে আর নামানো আছে নেই, তাহলে এই পর্যন্ত শেষ। তাহলে কত পেলাম, 2 9 4, পরিষ্কার, লিখলাম।
বোঝা গেল? এবার দেখো এইটাকে আবার টেনে কোথায় নিয়ে আসবো, এটা কত 2 9 4 লেখো, পরিষ্কার। দেখো তারপর কি ভাগ করতে ভাগ, বোঝা গেল? এইবার দেখো আমরা এইটা তো নিয়ে নিয়েছি, তাহলে এবার কোনটা নেবো, এইটা, তাহলে কত 3, এই তো। যেহেতু নো ভাই গেছে তাহলে আমরা চিকে দিয়ে দিই, তাহলে বুঝতে সুবিধা হবে। তারপর সমান সমান করতে সমান সমান, তাহলে এটাকে আবার 3 দিয়ে কি করবো, ভাগ। তাহলে চলো করা যাক। এগুলো কিন্তু বুঝতে হবে, বোঝা গেল? তাহলে 2 9 4 ভাগ 3, তাই তো। এবার দেখো একটা নিলে ছোট, তাহলে একসাথে কটা নেবো, দুটো। দুটো নিলে যেহেতু বড় তাহলে আমি করতে পারি। তাহলে তিনের নামটাই 29, তাহলে আনা যাক। 3 1 কে 3, 3 2 6, 3 3 9, 3 4 12, 3 5 15, 3 6 18, 3 7 21, 3 8 24, 3 9 27, 3 10 33। তাহলে দেখো এইটা নিলেই কিন্তু এর থেকে বড় হয়ে যাচ্ছে, তাহলে এটা আমি নেবো না। তাহলে এর আগেরটা নেবো কবার, 9 বার। তাহলে 3 9 27, আর বিয়োগ করলে কি হয়, দেখো এদিক থেকে করতে হয়। তাহলে 9 থেকে 7 বাদ দিলে 2, এখানে 2 2 মিলে গেলে 0, মাথার থেকে কত নামবে, 4। এবার দেখো তিনের নামটাই 24, 3 8 24, পরিষ্কার। তাহলে কবার নিলাম, 8 বার। আর তিনের নামটা 8 বার বললে কত হয়, 24। আর শেষে কি করতে হয়, বিয়োগ। এদিক থেকে করতে হয়, 4 4 মিলে গেলে 0, 2 2 মিলে গেলে 0, 0 করতে 0, আর নামানো আছে নেই। তাহলে এই পর্যন্ত শেষ। তাহলে কত উত্তর পেলাম, 9 8। বোঝা গেল? এবার তুমি বলবে এই 9 8টাকে টেনে নিচে নিয়ে আসবো, অবশ্যই নিয়ে আসতাম, কিন্তু দেখো আর কিছু ভাগ করা আছে। দেখো এটাও কাটা হয়ে গেছে, এটাও কাটা হয়ে গেছে, এটাও কাটা হয়ে গেছে, এটাও কাটা হয়ে গেছে, আর তো কিছু নেই। তাহলে এই পর্যন্ত সেই। আরো যদি কাটার থাকতো তাহলে কাটতাম, নিচে ওইভাবে করতে করতে আসতাম। বোঝা গেল? তাহলে এই অঙ্কটার উত্তর কত, 98। বোঝা গেল? তাহলে এটা, তাহলে আমরা ঘর দাগে যাই, এটা মুছে দিলাম, কিন্তু ঘর দাগের অঙ্কটা লিখে নিলাম, পরিষ্কার। তাহলে উৎপাদকে বিশ্লেষণ করে আমাকে কি করতে হবে, ভাগ। তাহলে আমরা উৎপাদকে বিশ্লেষণ করে গুণ অথবা ভাগ যাই করি না কেন, সবসময় শেষেরটাকে কি করবো, উৎপাদক বিশ্লেষণ। তাহলে চলো করা যাক। তাহলে এই 63টাকে আমি উৎপাদক বিশ্লেষণ করব। তাহলে 6 10 3, পরিষ্কার। এবার দেখো এটা জোড় না বিজোড়, যেহেতু শেষে 3 তাহলে এটা কি বিজোড়, তাহলে বিজোড় নামটা প্রথমে গিয়ে আছে 1, তাহলে বিজোড় নামটা দিয়ে, বিজোড় তো ওটা, তাহলে আমি বিজোড় নামটা দিয়ে ভাববো। তাহলে বিজোড় নামটা প্রথমে গিয়ে আছে 1, 1 দিয়ে ভেবে কোনো লাভ নেই। তাহলে 1-এর পর বিজোড় কত, 3। 3 দিয়ে এটাকে ভাগ করা যায়, অবশ্যই যায়। ভাগ করে দেখবে, আমি কিন্তু এখানে দেখাচ্ছি না। তাহলে 3-এর নাম থেকে কবার যায়, 21 বার, পরিষ্কার। এবার দেখো এটা জোড় না বিজোড়, বিজোড়। কোনো সংখ্যার শেষে 0 2 4 6 8 এইগুলো থাকলে কি হয়, জোড়। এইগুলো যেহেতু নেই তাহলে ওটা কি, বিজোড়। তাহলে বিজোড় নামটা দিয়ে ভাববো, বিজোড় নামটা প্রথমেই কি 1, 1 দিয়ে ভেবে কোনো লাভ নেই। তাহলে 1-এর পর বিজোড় কত, 3। 3 দিয়ে কি যায় ওটা, অবশ্যই যায়। 3 7 21 যাচ্ছে, তাহলে আমি নেবো। তাহলে 3-এর নাম থেকে কবার যায়, 7। এবার দেখো 7 কিন্তু মৌলিক সংখ্যা, একে আর ভাগ করা যাবে না, মানে এই পর্যন্ত এসে। বোঝা গেল? তাহলে তাহলে আমি কি লিখবো, প্রথমে এইটা করতে এইটা লিখবো, কত 5 4 8 1, লেখো। প্রথমে এইটা করতে এইটা লিখবো, ভাগ করতে ভাগ। তাহলে প্রথমে আমি কোনটা নেব, এইটা, কত 3, পরিষ্কার। তাহলে এটাকে আমরা ভাগ করি, কত দাঁড়ায় দেখি, 5 4 8 1 ভাগ 3, তাই তো। তাহলে এইটা বসবে এই বক্সের মধ্যে, পরিষ্কার। আর 3টা বসবে বক্সের ধারে, পরিষ্কার। এবার দেখো একটা নিলে বড়, তাহলে ভাগ করা যাবে। তাহলে চলো ভাগ করা যাক। 3 1 কে 3, 3 2 6, তাহলে দেখো এইটা নিলেই কিন্তু এর থেকে বড় হয়ে যাচ্ছে, তাহলে এটা আমি নেবো না। তাহলে এর আগেরটা নেবো কবার, একবার। আর 3-এর নামটা একবার নিলে কথা হয়, 3 1 কে 3, আর শেষে কি করতে হয়, বিয়োগ, আমরা জানি। তাহলে 5 থেকে 3 বাদ দিলে 2, মাথার থেকে কত নামবে, 4। এবার দেখো 3-এর নামতে 24 কতবার যায়, 3 8 এ 24, পরিষ্কার। যেগুলো কিন্তু মিলে যাচ্ছে আমি কিন্তু আর হাত গুনে পড়ছি না, পরিষ্কার। এদিক থেকে করতে হয়, 4 4 মিলে গেলে 0, 2 2 মিলে গেলে 0, এখান থেকে কত নামবে, 8, পরিষ্কার। প্রত্যেক লাইনে মাথার থেকে একটা করে নামবে, আর যাই নামুক তার কিন্তু ভাগ করতে হবে। তাহলে 3-এর নামতে 8, 3 1 কে 3, 3 2 6, 3 3 কে 9। তাহলে দেখো এইটা নিলেই কিন্তু এর থেকে বড় হয়ে যাচ্ছে, তাহলে এটা আমি নেবো না। তাহলে কি, এর আগেরটা নেবো, কবার, একবার দুবার। তাহলে যে কবার নিতে হয় মাথায় যায়, আর দুবার নিলে কথা হয় 6। আর শেষে কি করতে হয়, বিয়োগ। এদিক থেকে করতে হয়, তাহলে 8 থেকে 6 বাদ দিলে 2, 0 করতে 0, 0 করতে 0, মাথার থেকে কত নামবে, 1। এবার দেখো 3-এর নামতে 21 কতবার আসে, 3 7 21, পরিষ্কার। বোঝা গেল? তাহলে দেখো এদিক থেকে করবো, তাই তো। তাহলে 1 1 মিলে গেলে 0, 2 2 মিলে গেলে 0, 0 করতে 0, 0 করতে 0, মাথার থেকে আর নামানো আছে নেই। তাহলে এই পর্যন্ত শেষ। তাহলে কত পেলাম, 18 27, লেখো। সমান সমান দিয়ে লিখতে হয় উত্তর, পরিষ্কার। বোঝা গেল? তাহলে এইটাই কিন্তু উত্তর। এইবার দেখো এরপরে কি করব, এটাকে টেনে আবার কি এখানে নিয়ে আসবো। তাহলে কত, 18 সাথে, ও সরি, এখানে এই 3টা তো নিয়ে নিলাম, তাহলে এটা কেটে দেওয়া উচিত ছিল আমার প্রথমেই, পরিষ্কার। তাহলে এটাকে আবার টেনে কোথায় নিয়ে আসবো, এখানে, কত 18 সাথে। বোঝা গেল? ভাগ করতে ভাগ, এটাকে আবার কোনটা, এটা তো নেওয়া হয়ে গেছে, এবার কোনটা নেবো, এটা, তাই তো। তাহলে চলো করা যাক, সমান সমান করতে সমান সমান। তাহলে এইটাকে আবার 3 দিয়ে কি করবো, ভাগ। তাহলে চলো করা যাক, পরিষ্কার। এগুলো কিন্তু আমি ডিটেলসে বলছি না, এতক্ষণ ধরে তোমরা বুঝিয়ে গেছো। 18 27, পরিষ্কার। আর শেষে কত নেবো, 3। এবার দেখো একটা নিলে ছোট হয়ে যাচ্ছে, তাহলে আমি কটা নেবো, দুটো, পরিষ্কার। এবার দেখো এটা তো বড়, তাহলে ভাগ করা যাবে। তাহলে 3-এর নাম, এটা কত, 18, তাহলে 3 6 18 নিয়ে নিলাম, পরিষ্কার। যেগুলো সেম হচ্ছে, মিলে যাচ্ছে, আমি কিন্তু হাত গুনে পড়ছি না। আর যেগুলো অসুবিধা হবে সেগুলো আমি বলে দিচ্ছি। এদিক থেকে করতে হয়, 18 8 মিলে গেলে 0, 11 1 মিলে গেলে 0, মাথার থেকে কত নামবে, 2, পরিষ্কার। মাথার থেকে যাই নামক কিন্তু তার ভাগ করতে হবে। তাহলে দেখো 3-এর নাম তাই 2, তাহলে 3 1 কে 3, তাহলে দেখো একবার নিলেই তো এর থেকে বড় হয়ে যাচ্ছে। এরকম হলে কবার নিতে হয়, 0 বার। তাহলে 3 0 0, আর শেষে কি করতে হয় আমরা জানি, বিয়োগ। এদিক থেকে করতে হয়, 2 থেকে 0 বাদ দিলে 2, 0 করতে 0, 0 করতে 0, মাথার থেকে কত নামবে, 7। তাহলে 3-এর নাম তাই 27, 3 9 27, পরিষ্কার। তাহলে বোঝা গেল? তাহলে এইবার দেখো বিয়োগ করতে হবে, 7 7 মিলে গেলে 0, 2 2 মিলে গেলে 0, 0 করতে 0, 0 করতে 0, মাথার থেকে আর নামানো আছে নেই। তাহলে এই পর্যন্ত শেষ। তাহলে কত পেলাম, 6 0 9, লিখে দাও।
পরিষ্কার। তাহলে দেখো এই 3 মানে কোন 3, এইটা নিয়ে নিয়েছিলাম, তাহলে গোল দেওয়া হয়নি, যেহেতু নেওয়া হয়ে গেছে তাহলে গোল দিলাম, আর এখানে কি দেবো, কেটে দেবো, তাহলে বুঝতে সুবিধা হবে আমার। পরিষ্কার। তাহলে আমার বোঝা গেল। তাহলে আমরা কোন পর্যন্ত করলাম, এই পর্যন্ত। তাহলে এটা কেটে না আবার কোথায় নিয়ে আসবো, এখানে কত 609, বোঝা গেল। তাহলে এটা তো হয়ে গেছে, এবার কোনটা ভাগ করতে, ভাগ অবশ্যই দিতে হবে। এবার এটা তো হয়ে গেছে, এবার কোনটা নেবো, 7। পরিষ্কার। সমান সমান করতে সমান সমান, তাহলে এটাকে আমরা 7 দিয়ে কি করবো, ভাগ, তাই তো। তাহলে চলো করা যাক, 609 ভাগ 7, এই তো। তাহলে করা যাক। পরিষ্কার। এবার দেখো একটা নিলে গিয়ে ছোট, তাহলে একসাথে আমি কটা নেবো, দুটো। তাহলে 7, আর 7-এর নাম তো পড়তে হবে, তাহলে চলো পড়ে যাক। 7 একে 7, 7 দুগুণে 14, 3 7 21, 4 7 28, 5 7 35, 6 7 42, 7 7 49, 27 56, 7 9 63। তাহলে দেখো এইটা নিলেই কিন্তু এর থেকে বড়, তাহলে এটা আমরা নেবো না। তাহলে কোনটা নেবো, এইটা। তাহলে কবার নিলাম, 8 বার। আর 7 8 দিয়ে কটা হয়, 56। আর শেষে কি করতে হয় আমরা জানি, বিয়োগ। তাহলে দেখো এদিক থেকে করতে হয়। পরিষ্কার। তাহলে এখানে কিন্তু আমি ডাইরেক্ট করে দিচ্ছি, দেখো 60 থেকে এই 56 বিয়োগ করলে কত হয়, 4। পরিষ্কার। আমি কিন্তু আর ভেঙে ভেঙে করছি না, ওই মাথায় এক ধরতে হয়, ওই একটা এখানে নিতে হয়, আমি কিন্তু ওইভাবে বলছি না, তোমরা জানো। মাথার থেকে কত নাম মানতে হবে, 9। পরিষ্কার। এবার দেখো 7-এর নাম থেকে 49, 7 7 49। পরিষ্কার। মিলে গিয়েছে। এবার কি করতে হবে, বিয়োগ করতে হবে। 9 9 মিলে গেলে 0, 4 4 মিলে গেলে 0, মাথার থেকে আর নামানো আছে, নেই। তাহলে এই পর্যন্ত শেষ। তাহলে কত পেলাম, 87। বোঝা গেল। পরিষ্কার। এই 7টা তো নিয়ে নিয়েছিলাম, তাহলে গোল দিই আর বোঝার সুবিধার্থে কেটে দিই। এবার দেখো তুমি বলবে এটা এখানে নিয়ে আসবো, তাকে আবার ভাগ করবো। দেখো এইটা তো এখানে আমি নিয়ে আসতাম, অবশ্যই নিয়ে আসতাম, কিন্তু তাকে ভাগ করার আর কিছু বাকি আছে এখানে নেই। দেখো 3ও নেওয়া হয়ে গেছে, 3ও নেওয়া হয়ে গেছে, 7ও নেওয়া হয়ে গেছে, তা তো ভাগ করার আর কিছু নেই। তার মানে এইটাই আমার উত্তর, কত, 8 7 মানে 87। বোঝা গেল। তাহলে এগুলো কিন্তু আমি ডিটেলসে আলোচনা করছি না, এগুলো তোমরা জানো। পরিষ্কার। তাহলে আমরা এবার উমার দাগে যাই, এটা মুছে দিলাম, কিন্তু উমার দাগের অঙ্কটা লিখে নিলাম। পরিষ্কার। তাহলে চলো করা যাক। তাহলে আমরা উৎপাদক বিশ্লেষণ কোনটাকে করবো, এইটা। তাহলে কত লেখা যাক, 6 4। এবার দেখো এটা জোড় না বিজোড়, যেহেতু শেষে 4 আছে তাহলে এটা কি জোড়, তাহলে জোড় হলে কত দিয়ে ভাগ করবো, 2 দিয়ে। এবার 2 এর নাম তো এটা কতবার যায়, 32 বার। তোমরা দেখবে আমি কিন্তু এখানে বলছি না, ভাগ করে দেখে নেবে, ধারো ওইটা আসবে। এটা দেখো আবার জোড়, শেষে 2 থাকলে 0 2 4 6 8 এইগুলো থাকলে কি হয়, জোড়। তাহলে এটা তো জোড়, তাহলে আবার 2 দিয়ে ভাগ করবো, তাহলে 2 এর নাম দেয় 32 কবার যায়, 16 বার। 16 দুগুণে 32। এবার দেখো এটাও জোড়, তাহলে এটাকেও আবার কত দিয়ে ভাগ করবো, 2 দিয়ে। এবার 2 এর নাম দিয়ে 16 কবার যায়, 8 বার। দেখো এটাও জোড়, তাহলে এটাকেও আবার কত দিয়ে ভাগ করবো, 2 দিয়ে। দেখো এটাও জোড়, এটাকে আবার কত দিয়ে, 8 তো জোড়, তাহলে 2 এর নাম থেকে কবার যায়, 4 বার। এবার দেখো এটাও জোড়, তাহলে এটাকে আবার কবার দেবো, 2। জোড় হলে 2 দিয়ে ভাগ করবো, তাহলে জোড় তো, তাহলে আবার কত দিয়ে ভাগ করবো, 2 দিয়ে। এবার 2 এর নাম থেকে 4 কবার যায়, 2 দুগুণ 4। এবার দেখো এটা কিন্তু মৌলিক সংখ্যা, একে আর কিন্তু ভাগ করা যাবে না। পরিষ্কার। তাহলে এই পর্যন্তই কিন্তু শেষ, বোঝা গেল। তাহলে এ কিন্তু আমি ডিটেলসে বললাম না, জোড় হলে 2 দিয়ে ভাগ করবো, আর বিজোড় হলে বিজোড় নামটা। পরিষ্কার। তাহলে এক এক করে নেওয়া যাক। প্রথমে কোনটা লিখবো, এটা কত, 5 8 8 8, লেখা যাক। 5 3 8। পরিষ্কার। লিখলাম, ভাগ করতে ভাগ, তাহলে প্রথমে কোনটা নেবো, এই দুইটা, তাই তো। তাহলে চলো করা যাক, সমান সমান দিয়ে। তাহলে এটাকে 2 দিয়ে প্রথমে ভাগ করা যাক, এখানেই করা যাক, কত, 5 8 8। পরিষ্কার। এবার দেখো কত দিয়ে ভাগ করবো, 2 দিয়ে। এবার দেখো একটা নিলে বড়, তাহলে ভাগ করা যাবে, তাহলে আমরা নিই। 2 1 2, 2 দুগুণে 4, 3 দুগুণে 6। তাহলে দেখো এইটা নিলেই কিন্তু এর থেকে বড়, তাহলে এটা আমরা নেবো না। তাহলে কি, এর আগেরটা নেবো, কবার, একবার দুবার। আর দুবার নিলে কত হয়, 4। আর শেষে কি করতে হয় আমরা জানি, বিয়োগ। এদিক থেকে করতে হয়, 5 থেকে 4 বার দিলে 1, মাথার থেকে কত নামবে, 8। এবার মাথার থেকে যাই নামক তার ভাগ করতে হয়, তাহলে 2 এর নামতে 18, তাই তো। 2 9 18, 9 দুগুণে 18। পরিষ্কার। এগুলো কিন্তু আমি বলছি না ডিটেলসে, এদিক থেকে করতে হবে। 8 8 মিলে গেলে 0, 1 1 মিলে গেলে 0, এখান থেকে কত নামবে, 8। এবার দেখো 2 দিয়ে 8, 4 দুগুণে 8। পরিষ্কার। আবার বিয়োগ করতে হবে, আবার কি হবে, 8 8 মিলে গেলে 0, 0 করতে 0, 0 করতে 0, এখান থেকে আবার কত নামবে, 8। 2 এর নামতে আবার 8, 4 দুগুণে 8। পরিষ্কার। তাহলে কত হলো, এবার বিয়োগ করতে হবে। 8 8 মিলে গেলে 0, 0 করতে 0, 0 করতে 0, 0 করতে 0, মাথার থেকে আর নামানো আছে, নেই। এই পর্যন্ত শেষ। তাহলে কত পেলাম, 29 44, লিখে দিলাম। আমি কিন্তু ভাগ ডিটেলসে বলছি না, বারবার কিন্তু ভিডিও কিন্তু লম্বা হয়ে যায়, ওই জন্য কিন্তু আমি এখানে ডিটেলসে বলতে চাইছি না। ভাগ কিন্তু তোমরা জানো। পরিষ্কার। তাহলে এটা আমরা মুছে দিলাম। পরিষ্কার। এইবার তোমরা জানো কোনটা নো হয়ে গেছে, এইটা। তাহলে নো হয়ে গেছে যখন গোল দিলাম, আর বোঝার সুবিধার্থে কেটে দিই। পরিষ্কার। এটাকে আবার টেনে কোথায় নিয়ে আসবে, এখানে। তাহলে কত, 2 9 4 4। দেখো 2 9 4 4। পরিষ্কার। তাহলে ভাগ করতে ভাগ, তাহলে এটা তো আমার নো হয়ে গেছে, এবার কোনটা নেবো, এইটা। তাহলে কত, আবার 2। পরিষ্কার। নো হয়ে গেছে যখন বোঝার সুবিধার্থে কেটে দিই, সমান সমান করতে সমান সমান, তাহলে এটাকে আবার 2 দিয়ে ভাগ করতে হবে। তাহলে চলো করা যাক। তাহলে 29 44। পরিষ্কার। এইবার দেখো কত দিয়ে ভাগ করবো, 2। তা দেখো একটা নিলে সেম, তাহলে ভাগ করা যাবে। 2 1 কে 2 নিয়ে নিলাম। এবার কি করতে হবে, বিয়োগ। 2 2 মিলে গেলে 0, মাথা থেকে কত নামবে, 9। এবার দেখো 2 দিয়ে 9 এর ভাগ করতে হবে, তাহলে চলো পড়ে যাক। 2 1 কে 2, 2 দুগুণে 4, 3 দুগুণে 6, 4 দুগুণে 8, 5 দুগুণে 10। তাহলে দেখো এইটা নিলেই কিন্তু এর থেকে বড় হয়ে যাচ্ছে, তাহলে এটা আমরা নেবো না। তাহলে কি, এর আগেরটা, মানে এইটা নেবো। কবার, 1 2 3 4। তাহলে আর 4 বার নিলে কত হয়, 4 দুগুণে 8। আর শেষে কি করতে হয় আমরা জানি, বিয়োগ। 9 থেকে 8 বার দিলে 1, 0 করতে 0, মাথার থেকে কত নামবে, 4। এবার দেখো 2 এর নামতে 14, 7 দুগুণে 14। পরিষ্কার। এবার কি করতে হয়, আবার বিয়োগ। দেখো 4 4 মিলে গেলে 0, 1 1 মিলে গেলে 0, 0 করতে 0, মাথার থেকে কত নামবে, 4। পরিষ্কার। 2 এর নামতে 4 কবার যায়, 2 দুগুণে 4। পরিষ্কার। শেষে কি করতে হয়, বিয়োগ। আমরা জানি 4 4 মিলে গেলে 0, 0 করতে 0, 0 করতে 0, 0 করতে 0, মাথার থেকে আর নামানো আছে, নেই। তাহলে এই পর্যন্ত শেষ। তাহলে কত পেলাম, 14 72, লিখে দাও। পরিষ্কার।
তাহলে কোন পর্যন্ত হয়ে গেছে এটা আমরা মুছে দিলাম, পরিষ্কার। এগুলো কিন্তু তোমরা জানো, ওই জন্য কিন্তু আমরা বারবার বলছি, ব্যাখ্যা করছি না কিন্তু। তাহলে এইটাকে আবার টেনে এখানে নিয়ে আসবো, তাহলে কত 1472, পরিষ্কার। ভাগ করতে ভাগ, বোঝা গেলে। এবার কত নেব এইটা, তাহলে কত আবার 2, সমান সমান করতে সমান সমান, তাহলে এটা নিলাম যখন কেটে দিই বোঝার সুবিধার্থে, তাহলে দেখো এটাকে আবার 2 দিয়ে, তাহলে 1472, তাই তো? তাহলে নেওয়া যাক। তাহলে দেখো কি কি 2 দিয়ে, তাই তো? তাহলে দেখো একটা নিলে ছোট, তাহলে একসাথে কটা নেবো দুটো, তাহলে দুটো নিলে বড়, তাহলে ভাগ করা যাবে। তাহলে এটা কত 14, তাহলে 2 এর নামতে 14 কবার যায়, 7 দুগুণে 14, আর শেষে কি করতে হয় আমরা জানি, বিয়োগ। এদিক থেকে করতে হয় 4 4 মিলে গেলে শূন্য, 1 1 মিলে গেলে শূন্য, মাথার থেকে কত নামবে 7। এবার 2 এর নামতে 7, তাহলে নামতে পড়ে যে 2 1 কে 2, 2 দুগুণে 4, 3 দুগুণে 6, 4 দুগুণে 8। তাহলে দেখো এইটা নিলেই কিন্তু এর থেকে বড় হয়ে যাচ্ছে, তাহলে এটা আমরা নেবো না। তাহলে এর আগেরটা নেবো কবার, 1 2 3, আর 3 বার নিলে কথা হয় 3 দুগুণে 6, আর শেষে কি করতে হয় আমরা জানি, বিয়োগ। 7 থেকে 6 বার দিলে 1, 0 0, শূন্য করতে শূন্য, শূন্য করতে শূন্য, মাথার থেকে কত নামবে 2, পরিষ্কার। তাহলে 2 দিয়ে 12, 6 দুগুণ 12, পরিষ্কার। শেষে কি করতে হয় আমরা জানি, বিয়োগ। এদিক থেকে করতে হয় 2 2 মিলে গেলে শূন্য, 1 1 মিলে গেলে শূন্য, শূন্য করতে শূন্য, শূন্য করতে শূন্য, তাহলে কত হলো, মাথার থেকে আর নামানো আছে নেই, তাহলে এই পর্যন্ত শেষ। তাহলে কত পেলাম, 7 3 6, লেখো, পরিষ্কার। এইবার এইটাকে আবার টেনে কোথায় নিয়ে আসবো, এখানে কত 7 3 6, পরিষ্কার। ভাগ করতে ভাগ, এটাকে আবার কত দিয়ে ভাগ করবো, এই দুইটা দিয়ে ভাগ করবো, পরিষ্কার। সমান সমান করতে সমান সমান, তাহলে ভাগ করতে হবে যখন, এটা আমি মুছে দিই, পরিষ্কার। তাহলে কোনটা লিখবো, 7 3 6 ভাগ 2, তাহলে চলো করা যাক। আর এটা তো নিলাম বোঝার সুবিধার্থে কেটে দিই, তাহলে 7 3 6 ভাগ 2, পরিষ্কার। এবার দেখো একটা নিলে কি বড়, তাহলে ভাগ করা যাবে, ভাগ করা যাবে যখন আমি নিয়ে নিই, তাহলে নাম তো পড়া যাক, 2 1 কে 2, 2 দুগুণে 4, 3 দুগুণে 6, 4 দুগুণে 8, তাহলে দেখো এইটা নিলেই কিন্তু এর থেকে বড়, তাহলে এটা আমরা নেবো না। তাহলে কি এর আগেরটা নেবো, কবার 1 2 3, তাহলে কবার নিলাম 3 বার, আর 3 বার পড়লে কত হয়, 3 দুগুণে 6, আর শেষে কি করতে হয় আমরা জানি, বিয়োগ। এদিক থেকে করতে হয় 7 থেকে 6 বার দিলে 1, মাথার থেকে কত নামবে 3। এবার দেখো 2 দিয়ে 13, তাহলে চলো পড়া যাক, 2 1 কে 2, 2 দুগুণে 4, 3 দুগুণে 6, 4 দুগুণে 8, 5 দুগুণে 10, 6 দুগুণে 12, 7 দুগুণে 14, তাহলে দেখো এইটা নিলেই কিন্তু এর থেকে বড়, তাহলে এটা আমরা নেবো না। তাহলে কি এর আগেরটা নেবো, কবার 6 বার, আর 6 বার নিলে কত হয়, 6 দুগুণে 12, আর শেষে কি করতে হয় আমরা জানি, বিয়োগ। এই দিক থেকে করতে হয় 3 থেকে 2 বার দিলে 1, 1 1 মিলে গেলে শূন্য, মাথার থেকে কত নামবে 6। দেখো 2 এর নামটাই 16, তাহলে 8 দুগুণে 16, পরিষ্কার। আমি কিন্তু ডিটেলসে বলছি না, এগুলো তোমরা জানো। এদিক থেকে করতে হয় 6 6 মিলে গেলে শূন্য, 1 1 মিলে গেলে শূন্য, শূন্য করতে শূন্য, মাথার থেকে আর নামানো আছে নেই, তাহলে এই পর্যন্তই শেষ। তাহলে কত পেলাম, 3 6 8, লিখে দাও, পরিষ্কার। তাহলে এই দেখো আমরা তো করে করে নিলাম, তাহলে এইটাকে টেনে আবার কোথায় নিয়ে আসবো, এখানে কত 3 6 8, পরিষ্কার। তাহলে এটা নিলাম, ভাগ করতে ভাগ। এবার দেখো এটা তো নেওয়া হয়ে গেছে, এবার কোনটা নেবো, এটা, পরিষ্কার। সমান সমান করতে সমান সমান, বোঝা গেল। তাহলে এটা যখন নেবো, তাহলে বোঝার সুবিধার্থে কেটে দিই, তাহলে আমার বুঝতে সুবিধা হবে, পরিষ্কার। তাহলে 3 6 8 কে 2 দিয়ে কি করবো, ভাগ। তাহলে চলো করা যাক, পরিষ্কার। এইগুলো কিন্তু ধীরে সুস্থে করবে, আমি কিন্তু জানি বলে তাড়াতাড়ি করে দিচ্ছি, তোমরা কিন্তু এত তাড়াতাড়ি করতে গেলে ভুল করবে, আস্তে আস্তে করবে, পরিষ্কার। এইগুলো বোঝা গেল। তাহলে এইটাকে কত দিয়ে ভাগ করতে হবে, 2 দিয়ে। তাহলে দেখো একটা নিলে বড়, তাহলে ভাগ করা যাবে, তাহলে ভাগ করা যাবে যখন নামটা পড়ি, তাহলে 2 1 কে 2, 2 দুগুণে 4, তাহলে দেখো এইটা নিলেই কিন্তু এর থেকে বড় হয়ে যাচ্ছে, তাহলে এটা আমরা নেবো না। তাহলে কি এর আগেরটা নেবো, কবার, এটা মানে কবার, একবার। তাহলে 2 1 কে 2, আর শেষে কি করতে হয় আমরা জানি, বিয়োগ। এই দিক থেকে করতে হয়, তাহলে 3 থেকে 2 বাদ দিলে 1, মাথার থেকে কত নামবে 6, আর 2 এর নামতে 16, 8 দুগুণ 16, পরিষ্কার। আর শেষে কি করতে হয় আমরা জানি, বিয়োগ। এই দিক থেকে করতে হয় 6 6 মিলে গেলে শূন্য, 1 মিলে গেলে শূন্য, মাথার থেকে কত নামবে 8, পরিষ্কার। 2 এর নামতে 8 কবার যায়, 4 দুগুণ 8, পরিষ্কার। শেষে কি করতে হয় আমরা জানি, বিয়োগ। এই দিক থেকে করতে হয় 8 8 মিলে গেলে শূন্য, শূন্য করতে শূন্য, শূন্য করতে শূন্য, মাথার থেকে আর নামানো আছে নেই, তাহলে এই পর্যন্ত শেষ। তাহলে কত পেলাম, 1 8 4, বোঝা গেল, পরিষ্কার। এইবার দেখো, তাহলে এটা আমরা মুছে দিলাম। তাহলে তুমি বলবে এটাকে টেনে আবার আমি এখানে নিয়ে আসবো, পরিষ্কার। তাহলে কত, 1 8 4, এখানে জায়গা নেই, মোটামুটি ভাবে লিখছি, পরিষ্কার। ভাগ করতে ভাগ। এবার দেখো এটা তো আমার নেওয়া হয়ে গেছে, এবার কোনটা লিখবো, এইটা, তাই তো? তাহলে 2 করতে 2, সমান সমান করতে সমান সমান, বোঝা গেল। এখানে কিন্তু জায়গা নেই, মোটামুটি ভাবে লিখলাম। তাহলে এটাকে আবার 2 দিয়ে কি করতে হবে, ভাগ। এটা নেওয়া হয়ে গেছে, যখন বোঝার সুবিধার্থে কেটে দিই। তাহলে এইটাকে 2 দিয়ে, তাই তো? তাহলে 1 8 4, পরিষ্কার। এটাকে আবার 2 দিয়ে, তো দেখো একটা নিলে ছোট, তাহলে একসাথে কটা নেবো, দুটো। এবার 2 এর নামতে 18 কবার যায়, 9 দুগুণ 18, পরিষ্কার। শেষে কি করতে হয় আমরা জানি, বিয়োগ। এই দিক থেকে করতে হয়, তাহলে এই দিক থেকে করবো, 18 8 মিলে গেলে শূন্য, 1 1 মিলে গেলে শূন্য, মাথার থেকে কত নামবে 4, তাই তো? তাহলে 2 দিয়ে 4 কবার যায়, 2 দুগুণ 4, পরিষ্কার। আর শেষে কি করতে হয় আমরা জানি, বিয়োগ। 4 4 মিলে গেলে শূন্য, শূন্য করতে শূন্য, শূন্য করতে শূন্য, মাথার থেকে আর নামানো আছে নেই, তাহলে এই পর্যন্ত শেষ। তাহলে কত পেলাম, 9 10 2 92, বোঝা গেল। এবার তুমি বলবে এটাকে টেনে আবার নিচে নিয়ে আসবো, অবশ্যই নিয়ে আসবো, পরিষ্কার। তাহলে দেখো ভাগ করতে আর কিছু দিয়ে বাকি আছে, সব তো আমি কেটে দিয়েছি, আর কিছু আছে ভাগ করতে বাকি নেই, তাহলে এই পর্যন্তই কিন্তু শেষ, পরিষ্কার। এগুলো কিন্তু বুঝতে হবে। তাহলে এই অঙ্কটার উত্তর কত, 92, বোঝা গেল। এই অঙ্কটা কিন্তু একটু বড়, কিন্তু সোজা জিনিস, বোঝা গেল। আর তোমরা কিন্তু আসতে পারবে, বারবার বলছে, তাড়াতাড়ি করতে গেলে কিন্তু ভুল হবে, আমি কিন্তু জানি বলে কিন্তু তাড়াতাড়ি করে দিলাম। তোমরা কিন্তু এত তাড়াতাড়ি করতে গেলে ভুল একদম নিশ্চিত হবে, পরিষ্কার। আস্তে আস্তে পারবে, বোঝা গেল। তাহলে এটা
তাহলে আমরা চর দাগে যাক, এটা মুছে দিলাম। আমরা কিন্তু চর দাগের অঙ্কটা লিখে নিলাম। এবার চলো করা যাক। তাহলে আমার উৎপাদক বিশ্লেষণ করে ভাগ যখন করতে হবে, তাহলে আমরা এইটাকে উৎপাদক বিশ্লেষণ করবো, সবসময় শেষের টাকা করতে হবে। তাহলে 28 কে উৎপাদক বিশ্লেষণ করবো। এবার দেখো এটা জোড় না বিজোড়, শেষে দেখো 8, তাহলে এটা জোড়, তাহলে জোড় হলে 2 দিয়ে ভাগ করবো, তাহলে 2 এর নাম থেকে কবার যায় 28, 14 দুগুণ 28। এবার দেখো এটা আবার জোড়, তাহলে এটাকে আবার 2 দিয়ে ভাগ করবো, 2 এর নাম থেকে 14 কবার যায়, 7 দুগুণে 14, পরিষ্কার। এবার দেখো এটা কিন্তু মৌলিক সংখ্যা, একে আর ভাগ করা যায় না, মানে আমার এই পর্যন্ত শেষ, তাই তো? তাহলে এই পর্যন্ত উৎপাদক বিশ্লেষণ শেষ। তাহলে এইবার আমরা কি করবো, ভাগ করবো। তাহলে প্রথমে কোনটা লিখবো, এটা 8 8 7 6 লেখো, পরিষ্কার। ভাগ করতে ভাগ, তাহলে প্রথমে আমি কত দিয়ে ভাগ করবো, 2 দিয়ে, তাই তো? তাহলে চলো করা যাক, সমান সমান দিয়ে লিখবো। তাহলে এটাকে 2 দিয়ে, তাহলে চলো করা যাক, 8 8 7 6, পরিষ্কার। কত দিয়ে ভাগ করবো, 2 দিয়ে। এবার দেখো একটা নিলে বড়, তাহলে ভাগ করা যাবে। তাহলে 2 এর নাম তাই 8, 4 দুগুণ 8, সেম চলে এসছে, পরিষ্কার। এগুলো আমি ডিটেলসে বলছি না, তোমরা জানো। এদিক থেকে করতে 8 8 মিলে গেলে শূন্য, মাথার থেকে কত নামবে, 8। এবার দেখো 2 এর নামতে আবার 8, 4 দুগুণ 8, পরিষ্কার। এবার আবার মাথার থেকে নামাতে হবে বিয়োগ করে, পরিষ্কার। এই দিক থেকে করতে হবে 8 আর 8 মিলে গেলে শূন্য, শূন্য করতে শূন্য, মাথার থেকে কত নামবে, 7, পরিষ্কার। তাহলে 2 এর নামতে 7, তাহলে দেখো নামতে পড়ে যে 2 1 2 2 দুগুণে 4 3 দুগুণে 6 4 দুগুণে 8, তাহলে দেখো এইটা নিলেই কিন্তু এর থেকে বড়, তাহলে এটা আমি নেবো না। তাহলে এর আগেরটা নেবো কবার, 1 2 3, তাহলে যে কবার নিতে হয় মাথায় যায়, আর 3 বার নিলে কত হয়, 3 দুগুণে 6, আর শেষে কি করতে হয় আমরা জানি, বিয়োগ। 7 থেকে 6 বার দিলে 1, শূন্য করতে শূন্য, শূন্য করতে শূন্য, মাথার থেকে কত নামবে, 6। তাহলে এটা কত, 16, তাহলে 2 এর নামতে 16 কবার যায়, 8 দুগুণে 16, পরিষ্কার। আর শেষে কি করতে হয় আমরা জানি, বিয়োগ। এই দিক থেকে করতে হয়, 6 6 মিলে গেলে শূন্য, 1 1 মিলে গেলে শূন্য, শূন্য করতে শূন্য, শূন্য করতে শূন্য, মাথার থেকে আর নামানো আছে, নেই। তাহলে এই পর্যন্ত শেষ। তাহলে কত পেলাম, 44 38, লিখে দাও। সিম্পল জিনিস, কিন্তু আমি কিন্তু ডিটেলসে বলছি না, পরিষ্কার। তাহলে এটা তো হলো। এবার দেখো তুমি বলবে এটাকে টেনে এখানে নিয়ে আসবো, অবশ্যই নিয়ে আসবো। তাহলে 44 38 লেখো, পরিষ্কার। ভাগ করতে ভাগ, তাহলে আমরা প্রথমে এইটা নিয়ে নিলাম, তাই তো? নিয়ে নিলাম যখন, বোঝার সুবিধার্থে কেটে দিই। এবার কোনটা নেবো, এইটা। তাহলে কত, 2 আবার, সমান সমান করতে সমান সমান, তাহলে এটাকে আবার 2 দিয়ে কি করবো, ভাগ। তাহলে চলো করা যাক, 44 38, তাই তো? এটাকে কত দিয়ে ভাগ করবো, 2 দিয়ে। এবার দেখো একটা নিলে বড়, তাহলে ভাগ করা যাবে। তাহলে 2 এর নামতে 4 কবার আসে, 2 দুগুণ 4, পরিষ্কার। শেষে কি করতে হয় আমরা জানি, বিয়োগ। এদিক থেকে করতে 4 4 মিলে গেলে শূন্য, এখান থেকে কত নামবে, 4। আবার দেখো 2 দুগুণ 4, পরিষ্কার। আর শেষে কি করতে হয় আমরা জানি, বিয়োগ। এদিক থেকে করতে 4 4 মিলে গেলে শূন্য, শূন্য করতে শূন্য, মাথার থেকে কত নামবে, 3। এবার দেখো 2 দিয়ে 3 এর ভাগ করতে হবে, তাহলে 2 1 কে 2, 2 দুগুণ 4, তাহলে দেখো এইটা নিলেই কিন্তু এর থেকে বড়, তাহলে এটা আমরা নেবো না। তাহলে কি, এর আগেরটা নেবো, কবার, একবার। তাহলে 2 1 কে 2, আর শেষে কি করতে হয় আমরা জানি, বিয়োগ। এদিক থেকে করতে হয় 3 দিয়ে 2 বার দিলে 1, শূন্য করতে শূন্য, শূন্য করতে শূন্য, মাথার থেকে কত নামবে, 8। এবার দেখো 2 এর নাম তাই এইটা, তাহলে 2 এর নামটা এটা কত, 18, তাহলে 2 এর নামটা 18 কবার আসে, 9 দুগুণ 18, পরিষ্কার। আর শেষে আমরা জানি কি করতে হয়, বিয়োগ। এই দিক থেকে করতে হয় 18 8 মিলে গেলে শূন্য, 1 1 মিলে গেলে শূন্য, শূন্য করতে শূন্য, শূন্য করতে শূন্য, মাথার থেকে আর নামানো আছে, নেই। তাহলে এই পর্যন্ত শেষ। তাহলে কত পেলাম, 22 19, লেখো। বোঝা গেল? তাহলে এগুলো কিন্তু আমি ডিটেলসে বলছি না, তাহলে এটা মুছে দিলাম। এবার দেখো তুমি বলবে এটাকে টেনে আবার এখানে নিয়ে আসবো, অবশ্যই নিয়ে আসবো, 22 19, তাই তো? 22 19, পরিষ্কার। এটা আমার কাটা হয়নি, এটা তো এই নিয়ে নিলাম, তাহলে বোঝার সুবিধার্থে কেটে দাও। ভাগ করতে ভাগ, এবার দেখো এটা তো নেওয়া হয়ে গেছে, এবার কোনটা নেবো, এটা কত, 7, পরিষ্কার। সমান সমান করতে সমান সমান, তাহলে এটাকে আবার 7 দিয়ে কি করবো, ভাগ, তাই তো? তাহলে চলো করা যাক। তাহলে 22 19 কে 7 দিয়ে, পরিষ্কার। বোঝা গেল? তাহলে দেখো এটাকে কত দিয়ে, 7 দিয়ে। এবার দেখো একটা নিলে ছোট, তাহলে কটা নেবো, দুটো। দুটো নিলে যেহেতু বড়, তাহলে এবার আমি করতে পারি, পরিষ্কার। তাহলে চলো করা যাক। তাহলে কত, 22, তাই তো? কত নেবো, 7, তাহলে দেখো 7 একে 7, 7 দুগুণে 14, 3 7 21, 4 7 28, তাহলে দেখো এইটা নিলেই কিন্তু বড় হয়ে যাচ্ছে, তাহলে এটা আমরা নেবো না। তাহলে কি, এর আগেরটা নেবো, কবার, 1 2 3, তাহলে যে কবার নিতে হয় মাথায় যায়, 3 7 21, আর শেষে আমরা জানি কি করতে হয়, বিয়োগ। এই দিক থেকে করতে হয়, তাহলে দেখো 2 থেকে একবার দিলে কত হয়, 2 থেকে একবার দিলে 1, 2 2 মিলে গেলে শূন্য, মাথার থেকে কত নামবে, 1, পরিষ্কার। মাথার থেকে কিন্তু যাই নামুক তার ভাগ করতে হবে, তাহলে 7 দিয়ে 11 ভাগ করতে হবে, তাহলে 7 একে 7, পরিষ্কার। তাহলে 7 দুগুণে 14, তাহলে দেখো দুবার নিলেই কিন্তু এর থেকে বড় হয়ে যাচ্ছে, তাহলে এটা আমরা নেবো না। তাহলে কি, এর আগেরটা নেবো, কবার, একবার। আর 7 একে কত হয়, 7, আর শেষে কি করতে হয় আমরা জানি, বিয়োগ। তাহলে দেখো 11 থেকে 7 বাদ দিলে কত হয়, 4। আমি কিন্তু ডাইরেক্ট করে দিলাম, মাথায় একটা ধরছি না, পরিষ্কার। মাথার থেকে কত নামবে, 9। এবার দেখো 7 দিয়ে 49, 7 7 49, পরিষ্কার। আর শেষে কি করতে হয় আমরা জানি, বিয়োগ। এই দিক থেকে করতে হয় 9 9 মিলে গেলে শূন্য, 4 4 মিলে গেলে শূন্য, মাথার থেকে আর নামানো আছে, নেই। তাহলে এই পর্যন্ত শেষ। তাহলে কত উত্তর পেলাম, 3 1 7, বোঝা গেল? এবার দেখো এটা তো আমরা নিয়ে নিয়েছি 7টা, তাহলে বোঝার সুবিধার্থে কেটে দাও। এবার তুমি বলবে এটাকে টেনে এখানে নিয়ে আসবো, অবশ্যই নিয়ে আসবো, কিন্তু দেখো এখানে ভাগ করার আর কিছু বাকি আছে, নেই। তাহলে এই পর্যন্ত শেষ, বোঝা গেল? তাহলে 317 এটার উত্তর, পরিষ্কার। তাহলে এইগুলো কিন্তু খেয়াল রাখতে হবে। তাহলে উৎপাদক বিশ্লেষণ করতে বললে তোমাকে, উৎপাদক বিশ্লেষণ করতে বলে যদি ভাগ গুণ করতে বলে, তাহলে উৎপাদক বিশ্লেষণ সবসময় কোনটাকে করবে তুমি, শেষেরটাকে, বোঝা গেল? আর সবসময় তুমি প্রথমে একটা নিয়ে ভাগ করবে, সেইটা দিয়ে আবার এখানে লিখবে, আবার ওখানে একটা নেবে চিকে দেবে, একটা নেবে চিকে দেবে, এইভাবে কিন্তু করতে হবে, বোঝা গেল? তাহলে এইগুলো কিন্তু খেয়াল রাখতে হবে, পরিষ্কার। তাহলে আজকের ভিডিওটা এ পর্যন্ত, ওই ভিডিওটি দেখার জন্য সকলকে থ্যাংক ইউ।